আসসালামু আলাইকুম, আমি আবু বকর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। প্রত্যেকে সবাই কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এর আগের দিন তোমাদের অঙ্কগুলো করেছিলাম 8 পর্যন্ত। চ্যাপ্টার চলছিল অনুপাত ও সমানুপাত, আর কোষে দেখি 5.2, আর ক্লাস 10-এর অঙ্কগুলো চলছিল। ঠিক আছে, তো আজকে 9 থেকে স্টার্ট করব। তো চলো তাহলে তোমরা প্রত্যেকে বই নিয়ে বসো, অঙ্কটা আমার সাথে সাথে পড়তে হবে। আর প্রথমে হচ্ছে অঙ্কর যে প্রশ্নটা সেটা অবশ্যই সুন্দর করে বুঝতে হবে। তার পরবর্তী নেক্সট তোমাদের কাজ যে ভালো মতন অঙ্কটা কষে অঙ্কটা করা সুন্দর করে। ঠিক আছে, তো চলো আমি অঙ্কটা পড়ছি। 9 নম্বরটা, 23, 30, 57 এবং 78-এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে নির্ণয় করো। তাহলে প্রত্যেকটি থেকে কি বিয়োগ করব? এর আগের দিন আমরা যোগ করতে, অর্থাৎ 8 নম্বর অঙ্ক ছিল, 8 নম্বর যে অঙ্কটি ছিল যোগফলগুলি হবে, কত যোগ করতে বলেছিল, আর আজকে বিয়োগ করতে বলছে। আজকে 9 আর 10 নম্বর দুটো অঙ্ক হচ্ছে বিয়োগ করতে বলছে। তাহলে কী বিয়োগ করবো? এক্স বিয়োগ করবো। তাহলে লিখবো, তাহলে 9 নম্বরে স্টার্ট করছি আমি এখানে। তাহলে কী লিখবো বলো তো? প্রত্যেকটি থেকে ধরি প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু অঙ্কটি আছে 23, 30, 57, 78, তাহলে সুতরাং কী লিখবো? তাহলে 23 মাইনাস কী তাহলে এক্স ইস টু কী তাহলে বলো? 30 মাইনাস এক্স সমানুপাত বলেছে, সমানুপাতের চিহ্ন দিয়ে দিলাম। 57 আছে, 57 মাইনাস এক্স ইস টু কী আছে? 78 মাইনাস এক্স। তো এবার কাজ কী বলো তো? এবার কাজ হচ্ছে সমানুপাত মানে কি? সমানুপাতকে যখন উঠিয়ে দেবো তখন কী হবে? সমান চিহ্ন বসবে। এর আগের দিন বলেছিলাম। তাহলে কী লিখবো বলো তো? 23 মাইনাস এক্স বাই কী তাহলে বলো? অনুপাত থাকলে বাই লিখে যায়, লিখতে পারি 30 মাইনাস এক্স, সমানুপাতকে উঠিয়ে দেবো, তাহলে সমান চিহ্ন 57 মাইনাস এক্স বাই কত? তাহলে 78 মাইনাস কি এক্স। এবার একটা কাজ কী বলো তো? এবার একটা কাজ হচ্ছে গুণ করা। 23 কন্যা গুণ করা, তাহলে 23 মাইনাস এক্স, এখানে 78 মাইনাস কি এক্স। তাহলে লিখি তাহলে 23 মাইনাস এক্স ইন্টু 78 মাইনাস এক্স সমান 57 মাইনাস এক্স ইন্টু 30 মাইনাস কি এক্স। এবার কাজ কি? গুণ করা হচ্ছে 23-কে 78 দিয়ে গুণ করতে হবে। একবার 23-কে 78 দিয়ে গুণ, এবার 23-এর সাথে এক্স, আবার এক্সের সাথে 78, আবার এক্সের সাথে এক্স। ঠিক আছে, 23-কে 78 দিয়ে পাশে গুণ করছি আমি, 23 আর এখানে 78, 3 8 24, 4 হাত হলে কত? 2, 8 দিয়ে 16, 16 17 18, 7 3 7 21, 1 হাত হলে কত? 2, 7 দিয়ে 14 14 15 16, কত হবে? 4 9 7 1, তাহলে 1700 কত হবে? 1794। আমি পাশে কিন্তু করছি কিন্তু, ঠিক আছে, অবশ্যই গুণ প্রত্যেকে করতে হবে, প্রত্যেককেই 23-কে এক্স গুণ করতে হবে। তাহলে মাইনাস কি 23 এক্স মাইনাস ইন্টু এখানে প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস, 78 ইন্টু এক্স মানে কত? 78 এক্স, আর মাইনাসে মাইনাস কি বলো তো? প্লাস। তাহলে এক্স ইন্টু এক্স মানে কত হবে? এক্স স্কোয়ার। ঠিক আছে, 57-কে 30 দিয়ে গুণ করতে হবে। 57-কে 30 দিয়ে গুণ করা যায়? অবশ্যই যায়। 57 ইন্টু 30, 0-কে 7 দিয়ে গুণ করো 7, 0-কে 7 দিয়ে গুণ করে দাও 0, 0-কে 5 দিয়ে 0, 3 7 21, 1 হাত হলো 2, 3 5 15 16 17, কত হবে? 0 1 7 1, 1700 কত? 10, 1700 কী হবে? 10। 57-কে এক্স দিয়ে করতে হবে, মাইনাস 57 ইন্টু এক্স, 57 এক্স মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, 30 ইন্টু এক্স মানে কত? 30 এক্স, আর মাইনাস মাইনাসে কি প্লাস, এক্স ইন্টু এক্স মানে কত? এক্স স্কোয়ার। ঠিক আছে, এক জায়গায় নিয়ে আসতে পারি তো নাকি?
একটা কাজ করতে পারি, 1794 23 আর 78 -23x আর -78x করতে হয়, দুটো মাইনাস তাহলে যোগ করতে হবে। তাহলে 78 আর 23 যোগ করতে পারবো, 78 আর 23 কত হবে তাহলে? 3 4 8 9 10 11 তাহলে 1 তাহলে কত? 1 7 8 9 1 কি 10 100 কত হবে? 1 তাহলে -101x প্লাস কত x স্কোয়ার প্লাস 1710 মাইনাস কি 1710 57 আর 30 যোগ করতে হবে, দুটোই মাইনাস আছে, -57x -30x, দুটো মাইনাস মানে যোগ কত হবে? 7 5 3 8 মাইনাস কী হবে তাহলে মাইনাস, যেহেতু -87x এই সাইডে এলে কত হবে? প্লাস কি 87x, ঠিক আছে, আর প্লাস এদিকে কি -x স্কোয়ার সমান কত 0, এক সাইডে নিয়ে চলে এলাম, তাহলে খুব সুন্দর সুবিধা হলো নাকি? তাহলে কী করবো একটা কাজ, এবার কাজ 1704 এখানে প্লাস x স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাবে, 1710 1794 তো 1794 তো 1710 বাদ দাও, তো 1710 এখানে আছে, 1794 থেকে 1710 1700 কি বাদ 10 বাদ 1710 বাদ কত হবে? 4 9 থেকে 8 বাদ দিলে কত? 9 থেকে 1 বাদ দিলে 8 তাহলে কত? 84 84 -101 x প্লাস 87x তাহলে 101 87 বাদ দিতে হবে, তাহলে 11 থেকে 7 বাদ দিলে কত? 8 9 10 11 4 4 আর 10 থেকে 8 9 বাদ দিলে 1 তাহলে কত হয়? মাইনাস না প্লাস মাইনাস কী হবে? 14x। তো আশা করছি এই পর্যন্ত করলাম, সমস্যা কত? 0। প্রত্যেকে 9 নম্বর অঙ্কটা নোটস করে নেবে, ঠিক আছে? পরবর্তী স্টেপ যে লাইনগুলো আমি পরবর্তী করছি, ঠিক আছে? দেখো সবাই প্রত্যেকে এখানে করছি, তাহলে কী পেলাম লাস্ট পর্যন্ত বলো তো? পেলাম 84, এখানে পেলাম 84 মাইনাস কত পেলাম? 14x সমান কত? 0। তো এখানে প্লাস 84 ওদিকে -84 -14x সমান মাইনাস কত? 84। তো মাইনাসে কি তাহলে প্লাস কেটে দেবো, তাহলে x সমান কত হবে? 84 বাই কত? 14। নামটা পড়ো তো, 14 যদি নামটা কিন্তু ইম্পর্টেন্ট, বলেছিলাম অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম, বারবার করে বলেছি, এখনও বলছি, নামটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। যে নামটা জানে না সে অঙ্কর মূল্য বুঝবে না, বারবার করে বলা আছে নামটা তোমাদের মুখস্থ করতে হয়। প্রথম কথা বলছিলাম যে ম্যাথের হচ্ছে 4টা জিনিস আছে, ম্যাথের ওষুধ যেভাবে থাকে, মানে ওষুধ খুব কাজ করবে যদি ক্যালকুলেশনের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নামটা। তো প্রথম বলেছিলাম নামটা, তারপরে ছিলাম বীজগণিতিক সূত্র, a + b তার হোল স্কোয়ার, a - b তার হোল স্কোয়ার আছে না, 1 থেকে 17টা সূত্র আমি লিখে দিয়েছিলাম। পরবর্তী হচ্ছে ঘন, 1 থেকে 25 পর্যন্ত ঘন মুখস্থ করতে হবে, প্লাস লাস্ট যে 4 নম্বর হচ্ছে বর্গ, 1 থেকে 30 পর্যন্ত বর্গ মুখস্থ করতে হবে, তাহলে ম্যাথামেটিক্সে স্ট্রং তো তোমরা পারবা, ঠিক আছে? প্রত্যেকে বলছি, যদি না লেখা থাকে অবশ্যই প্রথম যে পেজ থাকে খাতার প্রথম পেজে 4টা জিনিস তোমাকে লিখতেই হবে, ঠিক আছে? অবশ্যই লিখবা। আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে, আমি লিখে দেবো। তা 14 যদি নামটা বলো, 14 দিয়ে 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84, 6, তাহলে x এর মান কত পেলাম? 6 পেলাম। তাহলে আমরা যত লাস্টলি একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম x এর মান। তাহলে লাস্ট যে লাইনটা আছে যে বলেছিল 23 30 57 ও 78, তো লিখছি লাইনটা 23 30 57 ও 78, 78-এর প্রত্যেকটি থেকে 6 বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাত কি হবে, ঠিক আছে? অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? প্রত্যেকে অঙ্কটা 9 নম্বর অঙ্কটা একটু বড় আছে, ক্যালকুলেশন আছে, প্রত্যেকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, 2বার করে কমপক্ষে প্র্যাকটিস করতে হবে। তো চলো তাহলে 10 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলি নাকি? 10 নম্বর অঙ্কটা দেখো, আমি পড়ছি অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কী বলেছে বলো তো? 10 নম্বর অঙ্কটা বলেছে যে PQRS এর প্রত্যেকটির থেকে PQRS
আর এস এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতে হবে। তো একই কাজ, প্রত্যেকটি থেকে কী বিয়োগ করবো, এক্স বিয়োগ করতে হবে। তো আমি আগে লিখছি তাহলে, নাকি লিখি তাহলে এখানে 10 নম্বর অঙ্কটা। তাহলে ধরি কী লিখব, ধরি প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করতে হবে। তো সুতরাং কী লিখব তাহলে, পি মাইনাস এক্স ইস টু কত, তাহলে কিউ বলেছিল না, তাহলে কিউ মাইনাস এক্স সমানুপাত কত, আর মাইনাস এক্স ইস টু কত, এস মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে পি মাইনাস এক্স ইস টু কিউ মাইনাস এক্স সমানুপাত আর মাইনাস এক্স সমানুপাত হচ্ছে ইস টু পি মাইনাস এক্স ইস টু কিউ মাইনাস এক্স সমানুপাত আর মাইনাস এক্স ইস টু এস মাইনাস এক্স। তাহলে অনুপাত সমানুপাত থাকলে এখানে সমানুপাতের জায়গায় সমান চিহ্ন বসাতে পারি, তো বলেছিলাম উঠালে। তাহলে স্টার্ট করে দিলাম অঙ্ক, পি মাইনাস এক্স ইস টু থাকলে বাই আগে লিখতে পারি কিউ মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স, নিচে করে তাহলে এস মাইনাস এক্স। একটা কাজ কি বলতো, যে কর্নার গুণ করা, যেভাবে সেমভাবে করছিলাম এর আগের অঙ্কতে, সেম কাজটা করব। তো কী করব, গুণ করব। তাহলে পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স সমান কত, কিউ মাইনাস এক্স ইন্টু কী তাহলে বলো, আর মাইনাস এক্স। তো কী কাজ, গুণ করা বলেছিলাম। তাহলে পি মাইনাস এক্স এস মাইনাস এক্স, তাহলে কাজ করবো পি ইন্টু এস মানে কত, পিএস, পি ইন্টু এক্স মানে মাইনাস কত, পি এক্স, মাইনাস এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, এস ইন্টু এক্স মানে কত, এস এক্স, মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, কিউ ইন্টু আর মানে কত, কিউ আর, কিউ ইন্টু এক্স মানে মাইনাস কিউ এক্স, মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস, আর ইন্টু এক্স মানে কত, আর এক্স, আর মাইনাস মাইনাস কি প্লাস, এক্স ইন্টু এক্স মানে কত, এক্স স্কোয়ার। ঠিক আছে, কমপ্লিট করে ফেললাম। এবার কাজ এক সাইডে নিয়ে আসা, তাহলে পি এস মাইনাস পি এক্স মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস কিউ এক্স মাইনাস কিউ আর, এখানে মাইনাসটাই দিলে কি প্লাস কিউ এক্স, মাইনাসটাই দিলে কি প্লাস কি আর এক্স, প্লাস আছে দিলে কি মাইনাস কি এক্স স্কোয়ার সমান কত, 0। ঠিক আছে, তাহলে একটা কাজ কি বলো তো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেলাম, এক্সগুলোকে এক জায়গায় এখানে থাক, আর যেগুলো কি আছে পি এস কিউ আর আছে না, ওগুলোকে এক সাইডে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে কী আছে বলো তো, কিউ এক্স আর এক্স আছে, কিউ এক্স প্লাস আর এক্স মাইনাস পি এক্স আছে, মাইনাস কি বলো এস এক্স আছে, আর ওদিকে নিয়ে যাও মাইনাস কিউ আর, ওদিকে কি প্লাস কিউ আর। ঠিক আছে, এখানে প্লাস পি এস আছে, তো ওদিকে কি মাইনাস পি এক্স। ঠিক আছে, এবার উপরে লিখছি, প্রত্যেকে 10 নম্বর অঙ্কটা প্রথম যে লাইনগুলো লিখলাম ওগুলো সবাই প্রত্যেকে নোটস করবে। ঠিক আছে, চলো তাহলে উপরে লাইনগুলো লিখছি আমি। তাহলে পেলাম কি বলো, পেলাম হচ্ছে এখানে পেলাম কিউ এক্স প্লাস আর এক্স মাইনাস পি এক্স মাইনাস এস এক্স সমান পেলাম কিউ আর মাইনাস কি পি এস পেলাম। এবার কাজ হচ্ছে এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স, এখানে 4টা থেকে কি এক্স কমন নিতে পারি, তো কমন নিয়ে নিই। তাহলে এক্স কমন নেওয়া কত হবে, তাহলে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস সমান কত, কিউ আর মাইনাস কত পি এস। তো দেখো এক্সটা এর সাথে কি গুণ অবস্থায়, এদিকে কি ভাগ হবে, তাহলে এক্স সমান মান কত হয় বলো, কিউ আর মাইনাস পি এস বাই কি তাহলে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। তাহলে প্রত্যেকটি থেকে কী বিয়োগ করতে হবে, তাহলে বলেছিলাম যে প্রত্যেকটি থেকে কী বিয়োগ করতে হবে, লাইনটা বলেছিল। তাহলে লাস্ট লাইনটা লিখছি এখানে যে পি কিউ আর এস, পি কিউ আর ও এস এর প্রত্যেকটি থেকে কী পেলাম, কিউ আর মাইনাস পি এস বাই কী তাহলে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস বিয়োগ করলে
বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক কি হবে। ঠিক আছে, আশা করি কমপ্লিট করে ফেললাম, সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক করতে হবে, আর অবশ্যই পাশে থাকতে হবে, শেয়ার কমেন্ট মাস্ট চাই। আর তোমরা সবাই জানো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ম্যাথস বাই আবু আক্তার, ভিডিও আপলোড হতে থাকে। তোমরা সবাই প্রত্যেকে ভিজিট করবা, আর ভালো লেগে থাকলে পাশে থাকবা। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব চাই। তো আজকে কিন্তু 5.2 আজকে কিন্তু কমপ্লিট করে ফেললাম আমরা একদম পুরোপুরি। 5.2 এর প্রত্যেকটা অঙ্ক আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম আজকে। এর পরবর্তী নেক্সট আশা করছি যে নেক্সট ক্লাস 5.3 স্টার্ট হবে, আর 5.3 প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে লিখিত আকারে করে দেব। তোমাদের একটাই কাজ, বাড়িতে ঠিকমতো পড়াশোনা করা। তোমাকে সবসময় ভাবতে হবে তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাকে পড়াশোনা করতেই হবে। পড়াশোনা ছাড়া বিকল্প কিছু নেই। এটা ভালো রেজাল্ট তোমাকে দিতে হবে পরিবারকে। কত কষ্ট করে, কত স্বপ্ন দেখে তোমার বাবা মা। তোমার একটাই কাজ, স্যারদের প্রতি শ্রদ্ধাশীল, স্যার ম্যামদের একদম প্রচুর পরিমাণে শ্রদ্ধা করতে হবে, আর পড়াশোনা নিয়মিত তোমার করতে হবে। তাহলে তুমি ইনশাল্লাহ এগিয়ে যাবে। আর কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই ফেসবুকে অবশ্যই আপলোড হবে, ফেসবুক বা ইউটিউবে অবশ্যই কমেন্ট সেকশনে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই বলতে পারো। আর কী বলবো, আজকে এই পর্যন্ত থাক। বেস্ট অফ লাক, পড়াশোনা চালিয়ে যাও। নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।